আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব নরম তুলতুলে তালের পিঠা। আর এটা তৈরি করা একেবারেই সহজ। আর খুব সহজভাবে আমি এটা তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদের সবার একটু হলেও উপকারে আসে। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন যাতে এমনই সহজ সহজ রান্না বা মজার মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো তৈরি করেছিলাম, আর অনেকটা একেবারে কেকের মতো খেতে খুবই মজা হয়েছিল। আজ তৈরি করলে কালকেও সেটা একেবারে নরম থাকবে। তো প্রথমে আমি এখানে তালের রস নিয়ে নিয়েছি। তালটা আগের দিন সুন্দর করে রসটা বের করে আমি ফ্রিজে রেখেছিলাম। সেখান থেকে কিছুটা তালের রস আমি এখানে নিয়ে নিয়েছি। আর তালটা কেমন নরম বা কেমন, অনেকে বলে যে ফ্রিজে থাকলে নাকি অনেকটা নরম হয়ে যায়। তো আমি তালটা দিয়ে খেয়ে দিচ্ছি, এটা কিন্তু নরম হয়নি কোনোভাবেই। তালটা যদি পানি না দিয়ে রসটা বের করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটুও নরম হবে না। দেখতে পাচ্ছেন যে এটা আসলে কতটা শক্তই আছে। তো এভাবে আমি তৈরি করে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী দিবেন। তো আমি আবার একটু টিপস দিই যে যে পরিমাণ আপনি তাল নেবেন, যদি 1 কাপ তাল নেন সেক্ষেত্রে 1 কাপের একটু চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। আর যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা সমান সমান দিয়ে দিবেন। আমার বাসাতে একটু মিষ্টি, তালের পিঠার ভিতরে একটু মিষ্টিটা হলে সবাই পছন্দ করে। এই জন্য আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। তো চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে আলতো হাতে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চিনিটা গলা পর্যন্ত এভাবে মাখিয়ে নিতে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চাউলের আটা। এটা হচ্ছে শুকনা চাউলের আটা, সরাসরি আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর এটা তৈরি করে দেখতে পাচ্ছেন কতটা সহজ, কোনোভাবে কোনো ঝামেলা নাই। তো এভাবে আমি দিয়ে, আর চাউলের যে গুঁড়া সেটা বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু দিতে হবে, তালের পরিমাণটা বেশি থাকবে আর হচ্ছে আটাটা কম থাকবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টেস্ট অনুযায়ী লবণটা দিবেন। যারা মিষ্টির ভিতরে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো যদি লবণ দেন অবশ্যই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমার এটা মাখানো হয়ে গেছে। আর এটা কিন্তু আমি সব কিছু কাঁচা তাল প্লাস কাঁচা আটা সব কিছু দিয়েই কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি। আর এটা ঘনত্ব কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। অনেকটা নরম, তাল যেমন হয় ঠিক তেমনই। তো এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হবে আমি তখন পিঠাগুলো দিব। তো সবার আগে একটু টেস্ট করে নিচ্ছি যে পিঠাটা তেলটা গরম হয়েছে কিনা। তো দিয়েছিলাম, সেখানে গরম হয়নি। পরে আমি সেটা উঠিয়ে নিয়ে যখন তেলটা গরম হয়েছে তখন আমি একটু একটু করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন। আর এটা কতটা নরম, যখন দিচ্ছি তখন কিন্তু এটা সরে আসছে। এভাবেই লম্বা লম্বা হয়ে যাচ্ছে। যদি নাকি একটু ঘন হয় সেক্ষেত্রে কিন্তু এরকম হবে না। তো আপনারা চেষ্টা করবেন একটু পাতলা করে এই ঘন ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য। আর এভাবে হাত দিয়ে দিলে একসময় দেখবেন সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে। তো হাত দিয়ে আমি এভাবে একটু একটু করে বসিয়ে দিচ্ছি। আর পিঠার তেলের ভিতরে যতগুলো ধরবে ঠিক ততগুলোই দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। আমি আরও কিছুটা দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি পিঠাগুলো দিচ্ছি। এটাকে অনেকে বলে তালের পিঠা বা তালের বড়া, যে যেটা বলেন। তো খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা খেয়ে আশা করছি নিরাশ হবেন না, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর পিঠাগুলো এভাবে দেওয়ার পরে আলতো হাতে একটু উল্টিয়ে দিতে হবে যখন নাকি মনে হবে যে এক পাশ একটু হয়ে গেছে। তো অবশ্যই আলতো হাতে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু পিঠাগুলো অনেকটা নরম, এর যে ব্যাটারটা অনেকটা নরম, এই জন্য একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে একটু আলতো হাতে দেওয়ার জন্য, একটু আস্তে আস্তে। পিঠাগুলো একসময় দেখবেন কেকের মতো একটু ফুলে ফুলে যাচ্ছে। এই যে ঠিক এরকম দেখতে পাচ্ছেন যে আমি যেমন দিয়েছি তার থেকে কিন্তু একটু ফুলে ফুলে গিয়েছে। আর এগুলো খেতেও কিন্তু একেবারে কেকের মতোই লাগে, আর খেতে অসম্ভব মজার। এই যে এভাবে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে যাতে করে একটা পিঠাও ভেঙে না যায়। এই যে আমি আপনাদের অনেকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা ঠিক এভাবে দিবেন। আর এটা বানানো কতটা সহজ আপনারা নিজেটাই বুঝতে পারছেন। এটা কোনো প্রকার ঝামেলা নেই। জাস্ট ফ্রিজ থেকে তালের রস বের করলাম, তাতে আটা আর চিনি মিশিয়ে কিন্তু তেলের ভিতর দিলেই পিঠাটা হয়ে যাচ্ছে। তো এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে আমি পিঠাটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা নরম, আর নরমের জন্য কিন্তু এটা উল্টানোটাও একটু সমস্যা হয়। তো আপনারা অবশ্যই আলতো হাতে করে নেবেন। আর এখন দেখেন পিঠাটা কতটা ফুলে গিয়েছে, একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। আমি যেমনভাবে তালগুলো দিয়েছিলাম
বেটারটা দিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে গেছে এখানে। আর এটা ভাঙলে বোঝা যায় যে আসলে কতটা নরম। আজকে তৈরি করার পরে পরের দিন পিঠাটা মনে হয় যে অনেকটা শক্ত হয়ে গেছে, কিন্তু এভাবে যদি পিঠাটা তৈরি করা হয় পরের দিনই একেবারেই নরম থাকবে, মনে হবে এই মাত্রই তৈরি করে নিয়ে আসা হলো। তাই বলছি যে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর পিঠাগুলো কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর কালারটা যখন একটু এরকম গোল্ডেন কালারের থেকে একটু বেশি হবে সে পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তো দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে যে কেমন হয়েছে। এখন আমি সবগুলো পিঠায় এরকমভাবে উঠিয়ে নিচ্ছি। আর এটা খেতে এতটাই মজার হয়, আপনারা আসলেই বিশ্বাস করবেন না, যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। তো আপনাদের যাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও কিছুটা পিঠা এখানে তৈরি করে দেখাবো। তেলটা কিন্তু অনেকটা গরম, অবশ্যই সাবধানে পিঠাগুলো দ্বিতীয়বার যখন দিবেন তখন একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে একটু গরম তেলের ভিতরে একটু উপর থেকে হাতের ভিতর দিয়ে যখন দিবেন তখন দেখবেন এমনিতেই পড়ে গিয়েছে। তো এভাবে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখিয়ে দিচ্ছি আসলে কেমনভাবে দিচ্ছি। তবে আপনারা প্রথম স্টেপে একটু অল্প করে পিঠা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু উল্টাতে গেলে একটু সমস্যা হবে। এর জন্য যতটা তেল থাকবে তার 3 ভাগের 2 ভাগ পিঠা দিবেন, আর বাকি 1 ভাগ এভাবে রেখে দিবেন। তো অবশ্যই চেষ্টা করবেন যে এভাবে রেখে দেওয়ার জন্য, না হলে ফাঁকা না থাকলে পিঠা উল্টাতে কষ্ট হয়ে যায়। আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে এই জন্য আমি কিন্তু এটা অনেকগুলোই পিঠা দিয়ে দিয়েছি, আর এভাবে একটু উল্টিয়ে দিয়েছি যত আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাগুলো কেমন হয়েছে। আর আমি পিঠাগুলো উল্টায় সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। আমার হাতে কিন্তু এখনও যে পিঠার বেটার সেটা কিন্তু লেগেই আছে, তার ভিতরে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।